ব্ল্যাকবোর্ডের দিন শেষ, এবার পাথর প্রতিমার প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলও হয়ে উঠবে ডিজিটাল স্কুল। এমন ঘটনা ঘটেছে পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সম্পূর্ণ স্কুলে ডিজিটাল পদ্ধতিতে কাজ চলবে। স্কুলে আসার পর অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে স্কুলের পঠন পাঠন সব হবে ডিজিটাল মাধ্যমে। ডিজিটাল অ্যাটেন্ডেন্স হয়। এই প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের ডিজিটাল মাধ্যমে তারা বাড়িতে বসে বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েদের সাথে কুইজ কন্টেস্টে অনলাইনে অংশগ্রহণ করতে পারবে। তাদের সিলেবাস সম্পর্কিত একটা অ্যাপস থাকবে, সেই অ্যাপসের মাধ্যমে তারা সিলেবাস ডাউনলোড করে তারা নিজেরা দেখতে পারবে। অবসর সময়ে প্রশ্ন ব্যাংক থাকবে, সেখানে মডেল কোয়েশ্চেন থাকবে। এক একটা অধ্যায় পড়ানোর পরে সেই অধ্যায়ের যে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা মডেল কোয়েশ্চেন কিছু থাকবে, তারা বাড়িতে অভ্যাস করানোর সাথে সাথে এই জিনিসগুলো তারা অভ্যস্ত হবে। শুধুমাত্র অ্যাটেন্ডেন্স নয়, ডিজিটাল পদ্ধতিতে স্কুলের পঠন পাঠনও চলবে। এছাড়াও ছাত্রছাত্রীরা বাড়িতে বসে অন্য স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথন করতে পারবে, সিলেবাস জানতে পারবে। এমন একাধিক কাজ ডিজিটাল মাধ্যমে করা হবে। এই প্রক্রিয়া শুরু হতে আগামী 2 থেকে 3 মাস সময় লাগবে। প্রাথমিকভাবে পাথর প্রতিমা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ পাল এই উদ্যোগের সূচনা করেছেন। এই ব্যবস্থাপনার জন্য আমার ভীষণ ভালো লাগছে, কারণ কারণ রাস্তাঘাটের যা পরিস্থিতি, তাতে বাচ্চা ছেড়ে দিয়েও আমরা নিশ্চিন্তে থাকতে পারি না। সেই কারণে এই ব্যবস্থা হওয়ার কারণে আমরা বুঝতেও পারবো যে আমার ছেলে মেয়ে নিরাপদে স্কুলে গেল এবং স্কুল থেকে বেরোলো। এটা আমাদের কাছে সবথেকে আনন্দের। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা যাতে ডিজিটাল হয়ে উঠতে পারে, সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও স্কুলে পালিত হবে ছাত্রছাত্রীদের জন্মদিন। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন জানিয়েছেন, শিশু মনের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যাতে সততার সঙ্গে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠতে পারে, সে দায়িত্ব নিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। সেজন্য অনেক চিন্তাভাবনা করে এই প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলে। নতুন এই প্রযুক্তি চালু হওয়ায় খুশি সকলেই। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে স্কুলের সমস্ত কাজকর্ম চলবে। ওয়ার্কশিট থেকে শুরু করে পড়াশোনা সব কিছুই চলবে ডিজিটাল মাধ্যমে। সাফল্যের সঙ্গে এই ব্যবস্থা চালু হয়ে গেলে আগামী দিনে সুন্দরবনের আরও অন্যান্য স্কুলগুলিতে এই ডিজিটাল পদ্ধতিতে পঠন পাঠন চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।